সরকারকে বলতে চাই, এমন একটা দিন যে দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই ঐতিহাসিকভাবে প্রমাণিত, বরং যে দিনটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন, এমন একটা দিনে ঈদে মিলাদুন নবী বড় ঈদ উদযাপন করা, জৌলুস পালন করা, এটা নবীর উম্মত কখনো করতে পারে না। নবীর মৃত্যুর দিনে কোন মুসলমান মিছিল করতে পারে না, কোন মুসলমান আনন্দ উদযাপন করতে পারে না। তারাই করতে পারে যারা ইসলামের শত্রু, দ্বীনের শত্রু। ঠিক না বলেন? এটা নবীর আশিকরা নবীর মৃত্যুর দিনে চোখ দিয়ে পানি বের করবে, কারণ পৃথিবীর ইতিহাসে মুসলিম উম্মার উপরে যত বড় বিপর্যয় আসছে, মুসলিম উম্মাহ 1252 খ্রিস্টাব্দে সেই তাতারিদের আক্রমণের দ্বারা 650 বছরের ইসলামী রাষ্ট্রে সমাপ্ত হয়। সেই বাগদাদে 3 দিনে 1252 খ্রিস্টাব্দে 3 দিনে 17 লক্ষ মুসলমান শাহাদত বরণ করে। মুসলিম উম্মার উপরে বিপর্যয় চলে আসছে। 1492 খ্রিস্টাব্দে স্পেনে 700 বছর ইসলামী খেলাফত থাকার পরে যখন স্পেনে মুসলমানদের পতন হয় 1492 খ্রিস্টাব্দে, একদিনে 10 লক্ষ মুসলমান শাহাদত বরণ করে। মুসলিম উম্মার ইতিহাসে ত্যাগ আর কুরবানি আছে। মুসলিম উম্মার জীবনে বিপর্যয় চলে আসছে। নবীর মৃত্যুর দিন 12 রবিউল আউয়াল, এর চেয়ে বড় বিপর্যয় মুসলিম উম্মার জীবনে আর কখন আসেনি। তাই এই দিনটা আনন্দের দিন না, ও তারাই কেবলমাত্র এটা করতে পারে। মুআজ্জাজ হাজরিন, এই ঈদে মিলাদুন নবী ছুটির দিন ঘোষণা করছে পাকিস্তান সরকার। 1947 আগে যখন ব্রিটিশরা এখানে ছিল, তখন এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, আমি কেন এই কথাটাকে নির্ধারণ করলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন 12 রবিউল আউয়াল, রাসূলের জন্মদিন 12 রবিউল আউয়াল প্রমাণ করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সবগুলো হাদিসগুলি যদি আমরা সামনে রাখি, আমাদের বাংলাদেশের অনেক সাধারণ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, আমরা মনে করি হাদিসের মাত্র 6টা বই, এই জন্য সিয়াসিত্তা আমাদের দেশে পরিচিত। নিঃসন্দেহে এগুলো হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব। তবে এখানে যারা উলামায়ে কেরাম বসা আছেন, যারা কওমি মাদ্রাসায় পড়েছেন, তারা জানেন যে আমরা কওমি মাদ্রাসায় দাওরা হাদিসে শুধু 6টা কিতাব পড়াই, বিষয়টা এমন না। বুখারী পড়াই, মুসলিম পড়াই, তিরমিজি পড়াই, আবু দাউদ পড়াই, নাসাই পড়াই, ইবনে মাজাহ পড়াই। এই 6টা হাদিসের কিতাব পড়াই, সাথে সাথে মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তহাবি 9টা হাদিসের কিতাব পড়াই। মেশকাত জামাতে মেশকাতুল মাসাবি একটা হাদিসের কিতাব পড়ানো হয়। এছাড়াও হাদিসের অনেক কিতাব রয়েছে, প্রায় হাদিসের 350-এর উপরে কিতাব রয়েছে। হাদিসের এমন অনেক কিতাব আছে, সিয়াসিত্তা 6টা কিতাবের ভিতরে যে পরিমাণ হাদিস নাই, একটা হাদিসের কিতাবে এর চেয়ে বেশি পরিমাণ হাদিস রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবা 36,000 হাদিস এই কিতাবের মধ্যে রয়ে গেছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বল এই হাদিসের কিতাবের ভিতরে 46,000 হাদিস রয়ে গেছে। তাহলে এবার চিন্তা করে দেখি, হাদিসের অনেকগুলো কিতাব রয়েছে। সকল হাদিসের কিতাবের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু হাদিসের বর্ণনা খুঁজে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু যখন মার গর্ভে আসলেন, তখন তার মা হালিমা সাদিয়ার অবস্থা কেমন ছিল, এগুলো হাদিসের কিতাবের মধ্যে আসছে। নবীর জন্মের সময় কি অবস্থা ছিল, এটা হাদিসের কিতাবের মধ্যে আসছে। দীর্ঘদিনের ইরানের সে প্রজ্বলিত আগুন, 1000 বছরের আগুন নিভে গিয়েছিল, এটা হাদিসের কিতাবের মধ্যে আসছে। সেই কেসরার রাজপ্রাসাদের 14টা খুঁটি ধসে গিয়েছিল। মুঘল তাই সিরাতের ভিতরে, সিরাতে মুঘল তাইতে এই রওয়ায়াতকে উল্লেখ করা হয়েছে। নবীর জন্মের সময়ের যতগুলো হাদিস আছে সবগুলোকে একত্রিত করা হোক। ঠিক এটার পাশাপাশি আরো যত ধরনের তথ্য প্রমাণ আছে সবগুলোকে যদি একত্রিত করা হয়, তাহলে দেখা যাবে
রাসূলের জন্ম 12 রবিউল আউয়াল কোনোভাবেই প্রমাণ করা যায় না। মিশরের একজন আলেম মুস্তাফা হুসাইন রাহিমাহুল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন নবীর জন্মের তারিখটা বের করা দরকার। এই হিসেবে তিনি সকল হাদিসের কিতাব থেকে সেগুলিকে সংগ্রহ করলেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষ সৌরজগৎ সম্পর্কে অভিজ্ঞতা রাখে, চাঁদ পরিবর্তন, সূর্যের পরিবর্তন, গ্রহ তারার পরিবর্তন, সৌরজগৎ সম্পর্কে অভিজ্ঞতা রাখে, এমন 300 মানুষকে একত্রিত করলেন। এদের মাঝে মুসলমান ছিল, এদের মাঝে খ্রিস্টান ছিল, এদের মাঝে ইহুদি ছিল। এমন 300 সৌর বিজ্ঞান সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদেরকে একত্রিত করলেন। হাদিসের রাওয়ায়াতগুলিকে একত্রিত করলেন। সৌরজগৎ সম্পর্কে অভিজ্ঞ 300 মানুষকে একত্রিত করলেন। বিশ্বে বিভিন্ন ক্যালেন্ডার প্রচলিত আছে। আমাদের বাংলাদেশে 3 ধরনের ক্যালেন্ডার ব্যবহৃত হয়। একটা বাংলা ক্যালেন্ডার, একটা ইংরেজি ক্যালেন্ডার, একটা আরবি ক্যালেন্ডার। এরকম বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যালেন্ডারগুলো ব্যবহৃত হয়। তিনি সব ক্যালেন্ডারগুলিকে একত্রিত করলেন। তাহলে হাদিস থেকে রাওয়ায়াত নিলেন। ঐতিহাসিকভাবে যে মানুষগুলো সৌরজগৎ সম্পর্কে জানে তাদেরকে একত্রিত করলেন। এর পাশাপাশি সকল ক্যালেন্ডারগুলিকে একত্রিত করলেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 মাস পর্যন্ত তাদেরকে নিয়ে বসলেন। বসার পরে এবার দিন তারিখ গণনা করা আরম্ভ করলেন। হাদিসের বিষয়গুলিকে দেখা আরম্ভ করলেন। ক্যালেন্ডারের সাথে মিলানো আরম্ভ করলেন। দীর্ঘ 1 মাস গবেষণা করার পরে তারা জানতে পারলেন, এই ঘর থেকে বের হইলেন, এই কথার উপরে একমত হইয়া নবীর জন্ম তারিখ 12 রবিউল আউয়াল প্রমাণ হয় না, বরং নবীর জন্মদিন 8 রবিউল আউয়াল। চিন্তা করে দেখেন, ঐতিহাসিকভাবে এটা প্রমাণ। রবিউল আউয়াল নবীর জন্মদিন প্রমাণ করা যায় না। তাই আজকে যারা 12 রবিউল আউয়ালের শিরোনামে নবীর জন্মদিন পালন করলো, মৃত্যুদিনের উদযাপন করছে। ঠিক না বলেন? এটা নবীর মৃত্যুদিন যারা উদযাপন করে তারা ইসলামের উপরে থাকতে পারে না, দ্বীনের উপর থাকতে পারে না, রাসূলের আশিক হতে পারে না। ঠিক না বলেন? এটা এই জন্য মুআজ্জাজ হাজরিন, এই দিনটা মুসলমানদের জীবনে আনন্দের দিন নয়, বরং এই দিনটা হলো মুসলমানদের জীবনে, মুসলিম উম্মার জীবনের সবচেয়ে কষ্টকর একটা দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর ইন্তেকালের সংবাদ শোনার পরে তাদের অবস্থাটা কেমন ছিল? মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় 5 বছর অতিবাহিত করলেন। 5 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিয়ে গেলেন। মেরাজ নিয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত নির্ধারণ করলেন, সেটা হলো নামাজ। অন্য যত ইবাদত, হজের কথা বলা হোক, যাকাতের কথা বলা হোক, সওমের কথা বলা হোক, সব ইবাদত জমিনের উপরে, আসমানের নিচে মালিক বান্দার উপরে ফরজ করছেন। শুধু একটা ইবাদত, সেটা হলো নামাজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, আসমানের নিচে ফরজ করেন নাই। এটাকে ফরজ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নিয়ে গেলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন। নবী চলে আসলেন সকালবেলা, ফজরের পূর্বে আসলেন। জিব্রাইলকে পাঠানো হলো জোহরের নামাজের সময়। জিব্রাইল প্রথম দিন জোহরের নামাজের শুরু ওক্তে নামাজ পড়লেন। আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ নবীকে শিখাইলেন, পড়ার পদ্ধতি শিখাইলেন, সময় দেখাই দিলেন, শুরু ওক্ত। দ্বিতীয় দিন জিব্রাইল আবার এসে ওক্তের শেষে চলে গেলেন। প্রথম দিন জোহরের শুরুতে, দ্বিতীয় দিন জোহরের লাস্টে। প্রথম দিন আসরের শুরুতে, দ্বিতীয় দিন আসরের লাস্টে। প্রথম দিন মাগরিবের শুরুতে, দ্বিতীয় দিন মাগরিবের লাস্টে। প্রথম দিন এশার শুরুতে, দ্বিতীয় দিন এশার লাস্টে। প্রথম দিন ফজরের ওক্তের শুরুতে, দ্বিতীয় দিন ফজরের লাস্টের ওক্ত নামাজ পড়াইলেন। 2 দিন এইভাবে ইমামতি করে নামাজের ওক্ত দেখায়া জিব্রাইল ইসলাম নবীকে বলে দিলেন, হে আল্লাহ নবী, এই শুরু আর শেষ, এটা হলো সময়, এই সময়ের মধ্যে আপনি নামাজ পড়ে নেবেন।
তখন যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না, মুসলমানদের নিরাপত্তা ছিল না, একসাথে কোথাও মুসলমান একত্রিত হতে পারত না, তাই জামাতের সাথে নামাজ বাধ্যকতা ছিল না। মুসলমান যেখানে সময় পাইতো সেখানে নামাজ পড়ে নিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাতে 14 দিন অথবা 28 দিন অপেক্ষা করলেন। সেখানে একটা মসজিদ তৈরি করলেন। এই কুবার মানুষগুলো ছিল অল্প, নবীর সাথেই তারা থাকতেন, তাই নামাজের সময় হলে মসজিদে যখন নামাজ পড়তেন নবীর সাথে নামাজ পড়তেন, নামাজের জন্য কাউকে ডাকার দরকার পড়তো না। এইভাবে 14 দিন অথবা 28 দিন পরে নবী মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে মেহমান হলেন। দীর্ঘ 8 মাস পর্যন্ত নবী সেখানে মেহমান হলেন। মেহমান হওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি নাজ্জারের 2 জন এতিম বাচ্চার একটা জায়গা কিনে মসজিদ নির্মাণ করলেন। নবী 2টা মসজিদ নির্মাণ করেছিলেন। একটা মসজিদ মসজিদে কুবা, এই 2 নম্বর মসজিদ হলো মসজিদে নবী। এবার যখন মসজিদে নবী তৈরি হলো, মুসলমান একত্রিত হতে হবে, নামাজ পড়তে হবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, নামাজের সময়টা কখন নির্ধারণ করবেন এবং সবার উপস্থিতিতে কি করে জামাতের সাথে নামাজ হতে পারে। সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের মধ্যে বসলেন। কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আল্লাহর নবী, আমরা এক কাজ করব, নামাজের জামাত যখন নিকটবর্তী হবে আমরা উঁচু পাহাড়ের উপর আগুন জ্বালাবো, আগুন জ্বলতে থাকবে, দূর থেকে মানুষ বুঝে তাড়াতাড়ি চলে আসবে, আর এই সময়ের মধ্যে আমরা নামাজ পড়ে নিব। নবী বললেন, পরামর্শ অনেক ভালো, তবে আগুনের পূজা ইরানের মানুষগুলো করে, তাই তাদের ধর্মীয় একটা বস্তুকে আমাদের ধর্মের বস্তু বানানো যায় না। কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আল্লাহ নবী, এক কাজ করি, আমরা একটা ঘন্টি পাহাড়ের উপর লটকাবো, ওই ঘন্টিতে আওয়াজ দিব, মুসলমান একত্রিত হয়ে যাবে, আর তখন আমরা নামাজ পড়ে নিব। নবী বললেন, এটা খ্রিস্টানদের ধর্মীয় একটা কালচার, এটা আমরা গ্রহণ করতে পারি না। কিছু সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী, উঁচু একটা জায়গায় সিংহার ব্যবস্থা করা হবে, নামাজের সময় যখন নিকটবর্তী হবে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, মুসলমান একত্রিত হবে, আমরা নামাজ পড়ে নিব। নবীর কাছে নবী বললেন, এটা ইহুদিদের কালচার, আমরা তো আমাদের বাংলাদেশে ইহুদি নাই, খ্রিস্টানদের গির্জা আমাদের আশেপাশে নাই, অনেক জায়গা আছে, সেগুলো সম্পর্কে জানি না, এই কারণে এই বিষয়গুলিকে আমরা দেখি না। আমি যখন গত বছর মিশরে গেলাম, তুর পাহাড়ে গেলাম, এই তুর পাহাড়ে যাওয়ার পরে 6 ঘন্টা লাগে তুর পাহাড়ের উপরে উঠতে, প্রায় 8,500 ফিট উপরে। এবার যখন তুর পাহাড়ে উঠলাম, একদম সকালবেলা লক্ষ্য করে দেখলাম সিংহার মধ্যেও ফুৎকার দেওয়া হচ্ছে, আবার ঘন্টির মধ্যে আওয়াজ দেওয়া হচ্ছে। আশেপাশে কেউ নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম ঘন্টির মধ্যে আওয়াজ চলতেছে, আবার সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হচ্ছে। আমার সাথে জামিয়া আজহারের 14 জন ছাত্র ছিল, সবাইকে বলে ফেললাম, একসাথে চলো আমরা আজান দেই। এবার 14 জন একসাথে মিলে আজান দেওয়া আরম্ভ করলাম। জানি না পৃথিবীতে কোনোদিন এমন হয়েছে কিনা, কিন্তু সেদিন একই জায়গার মধ্যে খ্রিস্টানরা ঘন্টির আওয়াজ করতেছিল, ইহুদিরা সিংহা ফুৎকার দিচ্ছিল, আর আমরা একই জায়গার মধ্যে দাঁড়ায়া 14 জন আমরা আজানের আওয়াজ উচ্চারণ করেছিলাম। মুআজ্জাজ হাজরিন, নবীর কাছে কোনোটাই পছন্দ হলো না, নবী পেরেশান। প্রথম দিন নবী করিম সাল্লাল্লাহু পেরেশান, সিদ্ধান্ত আসতে পারলেন না। দ্বিতীয় দিন নবী পেরেশান, সিদ্ধান্ত আসতে পারলেন না। তৃতীয় দিন পেরেশান, এখনো সিদ্ধান্তে আসা যায় না। এই 3 দিন নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছেন। সাহাবাদের তুলনা পৃথিবীতে আর কোথাও হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা এই জন্য আমাদের মাঝে বেশি পরিমাণে দোয়া এটা করা দরকার, হে আল্লাহ, সাহাবাওয়ালা ইমান আমাদেরকে দাও, সাহাবাওয়ালা আমল আমাদেরকে দাও, সাহাবাওয়ালা জজবা আমাদেরকে দাও। এই দোয়া বেশি পরিমাণ আমাদের করা দরকার। যাদের হৃদয়ের মধ্যে সাহাবাদের বিদ্বেষ রয়েছে,
তাদের এই দোয়া শুনে যেন হৃদয়টা জ্বলে যায়। আমাদের কাছে যেন সাহাবায়ে কেরাম মিয়ার হক থাকেন, আর তোমরা সাহাবা বিদ্বেষী তোমাদের হৃদয় যেন জ্বলতে থাকে। এই কারণে এই পদ্ধতিতে সাহাবাদের নিয়ে আমাদের বেশি দোয়া করতে হবে। হে আল্লাহ, সাহাবাওয়ালা ইমান, সাহাবাওয়ালা আমল, সাহাবাওয়ালা জজবা আমাদেরকে দান করো। মুআজ্জাজ হাজরিন, সেই সাহাবাদের মাঝে নবীর 3 দিন পেরেশান। সাহাবাদের মাঝে একজন সাহাবী, তিনি যেদিন ইসলাম গ্রহণ করলেন, মদিনা সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে ওনার একটা অভ্যাস, সে অভ্যাসটা হলো এই: রাতের বেলা সর্বশেষ নবীকে দেখে তিনি ঘুমাইতে যান। সর্বশেষ নবীরে দেখে তিনি ঘুমাইতে যান। বাড়িতে যাওয়ার পথে কারো দিকে তাকান না, কোনো চেহারার দিকে তাকান না। এই সাহাবী সর্বশেষ নবীকে দেখে ঘুমাইতে চলে যান। আবার যখন সকালবেলা ঘুম থেকে তিনি উঠেন, ঘুম থেকে উঠার পরে আর কারো চেহারার দিকে তাকান না, বরং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া এরপরে মসজিদে নববীতে চলে আসতেন, অপেক্ষায় থাকতেন ঘুম ভাঙ্গার পরে দুনিয়ার কোনো মানুষের চেহারা যেন দেখা না হয়, তাই নবীর চেহারা দেখা দিনকে শুরু করতেন। এত পরিমাণ নবীর আশেক, নবীরে দেখে রাতে ঘুমাইতে যান, আবার ঘুম থেকে উঠা সর্বপ্রথম নবীকে দেখেন, এমন একজন নবীর আশেক। তিনও নবীর এই মজমার মধ্যে বসা, 3 দিন যাবত নবীর চেহারা মলিন, নবী পেরেশান, এই সাহাবীও পেরেশান। এক রাত্র চলে গেল, একদিন চলে গেল, সমাধান করা যায় নাই। দ্বিতীয় দিন সমাধান করা যায় নাই। তৃতীয় দিন রাতের বেলা এই সাহাবী স্বপ্ন দেখলেন। রাতের বেলা এই সাহাবী স্বপ্ন দেখলেন, একজন জিজ্ঞেস করলেন, তোমার চেহারা মলিন কেন? এই সাহাবী স্বপ্ন যুগে কেঁদে দিলেন, কেঁদে বললেন, আমি 3 দিন যাবত পেরেশান। বলল, কেন পেরেশান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নামাজে একত্রিত করবেন, কি বলে ডাকবেন, এই পরামর্শ করতেছেন, কোনো সিদ্ধান্ত আসতেছে না। এই কারণে নবী পেরেশান, নবীর চিন্তার কারণে আমিও পেরেশান। এবার এই ব্যক্তি বললেন, আমি আল্লাহর ফেরেশতা, আমি তোমাকে কিছু শব্দ শিখাই দিচ্ছি। নবীকে গিয়ে সকালবেলা আমার সালাম বলবে, আর নবীকে এই শব্দগুলি শোনাবে। যখন নামাজের সময় নিকটবর্তী হবে, তখন নবী একজন ব্যক্তিকে উঁচু একটা টিলা দাঁড়া করাবে। এই ব্যক্তি এই শব্দগুলো উচ্চারণ করবে, আওয়াজ চারদিক থেকে ছড়িয়ে পড়বে, মানুষ মসজিদে চলে আসবে, নবী তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন। রাতের বেলা এই সাহাবী স্বপ্ন দেখলেন, সকালবেলা মসজিদে নববীতে উপস্থিত হওয়ার পরে এবার নবীর কাছে বিষয়টা বললেন। নবীর কাছে বিষয়টা বলার পরে এবার নবীর এই বিষয়টাকে শুনলেন। একটু পরে ওহী চলে আসলো, নবী বেলালকে নির্বাচন করলেন। দুপুরের সময় এই আওয়াজগুলোকে শিখাই দিলেন। বিলাল আজান দেওয়া শুরু করলো। সাহাবায়ে কেরাম ছুটে চলে আসলেন জামাতের ভিতরে। উমর চলে আসলেন। উমর এসে বললেন, আল্লাহ নবী, আপনি আওয়াজ কোথায় পেলেন? এই শব্দ কোথায় শুনলেন? নবী বললেন যে আমাদের এক সঙ্গী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি, তিনি স্বপ্ন দেখলেন, আর তিনি আমাকে এটা জানাইছেন, ওহীও চলে আসছে। এবার উমর বললেন, হে আল্লাহ নবী, 3 দিন যাবত আমি স্বপ্ন দেখতেছিলাম, বলতে ভুলে যাই। যে সাহাবীর মাধ্যমে আযানের প্রচলন হলো, ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ হাজরিন, মেহমানও চলে আসছেন, আর আমিও বলছিলাম 45 মিনিট কথা বলবো, প্রায় বলতে গেলে 30 মিনিটের উপর হয়ে গেছে। 10 মিনিটে আমি আমার আলোচনা শেষ করব। মুআজ্জাজ হাজরিন, এবার যখন আযানের প্রচলন শুরু হলো, আর ওই সাহাবী যিনি রাতের বেলা নবীরে দেখে ঘুমাইতে যাইতেন, সকালবেলা উঠা নবীর চেহারা দেখা সকাল করতেন, আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 63 বছর হয়ে গেল। মাত্র 17 দিন বাকি। চাঁদের হিসাব অনুযায়ী 63 বছর হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 17 দিন বাকি। এই 17 দিনের আগের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে ঘুমাইতে গেলেন।
রাতের বেলা নবী ঘুমাইছেন, স্ত্রী আয়েশা পাশে ঘুমাইছেন। একটু পরে আম্মাজান আয়েশার ঘুম ভেঙে গেল। আম্মাজান আয়েশা তাকায় দেখলেন নবী বিছনাতে নাই। আম্মাজান আয়েশা মনে করলেন নবী হয়তো প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বাইরে গেলেন, অপেক্ষায় ছিলেন। কিন্তু না, সময় চলে যাচ্ছে, নবী আসতেছেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ের মধ্যে তুলপাড় তৈরি হলো, সন্দেহ তৈরি হলো। আজকে রাত্র তো নবী আমার জন্য বরাদ্দ ছিল, তাহলে কি নবী আমাকে রেখে অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন কিনা। একটু পরে দরজা খুলে আম্মাজান আয়েশা বাইরে গেলেন। প্রত্যেক স্ত্রীর ঘরের দরজার সামনে লক্ষ্য করলেন নবীর জুতা খুঁজে পাওয়া যায় না, নবী কারো ঘরে যায় নাই। আম্মাজান আয়েশা ঘরে চলে আসলেন, অভিমান করলেন, স্বামী স্ত্রীর অভিমান। এই অভিমান করে আম্মাজান আয়েশা ঘরের দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ দিয়ে দাঁড়ায় থাকলেন। কিছুক্ষণ পরে নবী আসলেন, দরজা খোলার জন্য হাত বাড়াইলেন, ভিতর থেকে বন্ধ। নবী বুঝে ফেললেন। এবার নবী ডাক দিলেন, আয়েশা দরজা খুলো। আম্মাজান আয়েশা দরজা খুললেন না। নবী দ্বিতীয়বার ডাক দিলেন, আয়েশা দরজা খুলো। আয়েশা দরজা খুললেন না। এবার তৃতীয়বার নবী বললেন, আয়েশা তুমি কি এই কথা মনে করো যে রাত্রটা তোমার জন্য বরাদ্দ, আমি এই রাত্রে তোমাকে বাদ দিয়ে অন্য কারো ঘরে গিয়ে রাত্রি যাপন করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শোনার পরে দরজা খুললেন, বললেন যে হে আল্লাহ নবী, আমি এটা বিশ্বাস করি আপনি আমার ঘরে নির্ধারিত রাত্র অন্য কারো যাবেন না। এরপরেও তো আমি আদমের কন্যা, হৃদয়ের মধ্যে হিংসা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি জান্নাতুল বাকিতে গিয়েছিলাম, সেখানে গুরুস্থানে কবর জিয়ারত করলাম। এই যে নবী অসুস্থ শুরু হলো, নবীর অসুস্থতা বাড়া আরম্ভ করলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা অসুস্থ ছিলেন। এই 17 দিনের ভিতরে কখনো ফজর পড়তে পারতেন, জোহরে আসতে পারতেন না, আসরে আসলে মাগরিবে আসতে পারতেন না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসতেন। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসলো। বৃহস্পতিবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার সিদ্ধান্ত নিলেন। যে পা দুইটা কখনো তায়েফের ময়দানে ছিল, যে পায়ের উপর ভর করে বদরে দাঁড়িয়েছিলেন, উহুদের যুদ্ধের ময়দানে ছিলেন, হুনাইনের পথে ছিলেন, তাবুকের পথে ছিলেন, যে দুইটা পায়ের উপর ভর করে মক্কার অলিতে গলিতে কখনো জুলহুলাইফা কখনো কাজের মেলা নবী দাওয়াতের ময়দানে কাজ করতেন, আজ নবী এই দুইটা পায়ের উপর দাঁড়াইতে পারেন না। নবীকে দাঁড়া করানোর জন্য এক পাশে চলে আসলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে চলে আসলেন ফুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের কাঁধের উপরে নবী হাত দিছেন, এখনো নবী চলতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কবরকে জড়ায় ধরছেন। তিনজনে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে নড়াইতে পারেন না, কোন রকম মাটির সাথে টেনে মসজিদে নববীতে বয়ানে নামাজে গেলেন। নামাজ শেষ করলেন, বয়ান করলেন। এটাই ছিল নবীর সর্বশেষ সাহাবাদের সাথে জামাতের সাথে নামাজ পড়া। এটাই ছিল নবীর সর্বশেষ বয়ান। এরপরে আর উম্মার সামনে বয়ান করেন নাই, উম্মাকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়েন নাই। নবী এখন আর মসজিদে আসতে পারেন না। বৃহস্পতিবার আসর মাগরিব এশা মসজিদে আসেন নাই। ওই আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হৃদয়ের মধ্যে তুলপাড়, দীর্ঘদিনের অভ্যাস। নবীকে রাতের বেলা দেখে ঘুমাইতে যান, এখন আর নবীকে দেখতে পারেন নাই। শুক্রবার চলে আসলো, ফজরের নামাজ অপেক্ষায় ছিলেন, নবীরে দেখতে পারেন নাই। শুক্রবার ফজর থেকে নিয়ে আসা নবী মসজিদে আসেন নাই। শনিবার ফজর থেকে আসা নবী মসজিদে আসেন নাই। রবিবার ফজর থেকে আসা 5 ওয়াক্ত নামাজ নবী মসজিদে আসেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ, নিজের ভিতরে অস্থিরতা, নবীকে দেখতে পারছেন না। রাত নবীকে দেখে শেষ শুরু করতে পারছেন না, দিন নবীকে দেখে শুরু করতে পারছেন না। আজকে সোমবার 12 রবিউল আউয়াল, ভালো করে তারিখটা মনে রাখি। সোমবার 12 রবিউল আউয়াল ফজরের নামাজের সময় আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন। অপেক্ষায় ছিলেন ইমামের বরাবরে জানালা আম্মাজান আয়েশার ঘর, যদি জানালার দরজা খুলে যায়, নবীকে যদি দেখা যায়, এই চিন্তা করে বেলালের পাশেই তিনি অপেক্ষা করতেছিলেন।
ফজরের নামাজের সময় নিকটবর্তী হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ে রক্তক্ষরণ, নামাজের মধ্যে নবী আসেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারিমে তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে ইমামের সামনে সেই জালানার কপাটগুলো খুলে গেল, পর্দাটা সরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালানার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ানো। সোমবার 12 রবিউল আউয়াল ফজরের সময় সেখানে নবী দাঁড়ানো। এই যে নবী দাঁড়ানো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের কথা ভুলে গেলেন, বেলাল নামাজের কথা ভুলে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা নামাজের কথা ভুলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন কারীমের তেলাওয়াতের কথা ভুলে গেলেন। প্রথম কাতারে যে সকল সাহাবায়ে কেরাম দাঁড়ানো, নবীর চেহারার দিকে তাকানো, কান্নাল কুরআন মুসাহহাফাতুন, যেন কোরআনে কারীম উন্মুক্ত অবস্থায় নবীর চেহারা থেকে টপকে পড়তেছে। সাহাবায়ে কেরাম জীবন্ত কোরআনকে পড়ার জন্য লিপ্ত হয়ে গেলেন, নামাজের কথা ভুলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মার দিকে তাকিয়ে আছেন, যে উম্মাকে তৈরি করার জন্য তিলে তিলে নবুয়তের 23টা বছর কষ্ট করেছেন। কখনো সেই সাহাবী আবি তালেবে 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দী থাকতে হয়েছে, কখনো খাবার খেতে পারেন নাই। উহুদের যুদ্ধের ময়দানে দান্দান মুবারক শহীদ করতে হয়েছে, গা থেকে রক্ত ঝরাইতে হয়েছে, পেটের মধ্যে পাথর বাঁধতে হচ্ছে। যে উম্মার জন্য নবুয়তের 23টা বছর কাটায় দিলেন, যে উম্মাকে তৈরি করার জন্য জীবনের এত শ্রম, এত মেধা, ভালো খাবার খান নাই, ভালো কাপড় পরেন নাই, আজকে উম্মাকে নয়ন ভরে দেখা পড়তেছে, নবী তাকায় তাকায় দেখলেন। মুআজ্জাজ হাজরিন, নবী জীবনের সর্বশেষ উম্মাকে রেখে যাচ্ছেন ফজরের নামাজে। নবী উম্মাকে রেখে যাচ্ছেন ফজরের নামাজে, যে নামাজ আমরা সবচেয়ে বেশি পরিমাণ অলসতা করি। নবীর নবুয়তের সর্বশেষ নবী উম্মাকে রেখে যাচ্ছেন ফজরের নামাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে দেখতেছেন, উম্মা নবীকে দেখতেছে। এই অবস্থায় নবী হাত দিয়ে ইশারা দিলেন, আবু বকর নামাজ পূর্ণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পূর্ণ করা আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালা বন্ধ করলেন, এবার ভিতরে চলে গেলেন। এরপরে আর নবী বের হন নাই, এরপরে আর নবী বের হয় নাই, এরপরে আর নবী বের হয় নাই। সময় চলে আসলো, ওই সময় সোমবার 12 রবিউল আউয়াল 8:30 থেকে 9টা, মুসলিম উম্মার সবচেয়ে কঠিনতম সময়। মুসলিম উম্মার জীবনে এত কঠিন সময় আর আসে নাই। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা থেকে ঘাম বের হওয়া শুরু হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের মধ্যে কাপড় নেয়া, পানি নেয়া, নবীর গা থেকে ঘাম মুছে দিচ্ছেন। নবী কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, এমন অবস্থায় নবী ডাক দিলেন আলীকে, নবী ডাক দিলেন উসমানকে, জামাত আমির ইবনে আসকে ডাক দিলেন, তাদের সাথে কথা বললেন। নবী ডাক দিলেন জান্নাতের যুবক হাসান হুসাইনকে, নবী ডাক দিলেন নিজের পবিত্রতম জীবন সঙ্গিনী সেই একে একে 8 জন স্ত্রীকে ডাক দিলেন। সর্বশেষ নবী ডাক দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার ব্যাপারে নবী বললেন ফাতিমাতু বিদআতু মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ফাতেমাকে ডাক দিলেন। এবার সবাইকে বিদায় দিলেন। নবীর গা থেকে ঘাম বের হচ্ছে, নবী গা থেকে ঘাম বের হচ্ছে, নবী প্রচন্ড কষ্টের মধ্যে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটাকে টান দিয়ে নিজের পেট আর বুকের সাথে মিলিয়ে তিনি বসে আছেন। এবার যখন এই ছোট্ট ঘর, যে ঘরের মধ্যে 2 জনে শুইতে পারতেন, নামাজ পড়ার সময় একজন শুয়ে থাকতো, আরেকজন নামাজ পড়ার জায়গা পাইতো না, সেই শোয়াতা ব্যক্তিকে সামনে রেখেই নামাজ পড়তে হতো। এবার সেই ছোট্ট ঘরের ভিতরে আম্মা জান আয়েশা নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছেন। সেই সময়টাই চলে আসলো মুসলিম উম্মার জীবনের সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে কঠিন মুহূর্ত। সেই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে 8:30 থেকে 9টা নবী দুনিয়া থেকে চলে গেলেন। এই ছোট্ট ঘর থেকে একটা আওয়াজ উচ্চারিত হলো, ইন্না মুহাম্মদ কদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে ফেলছেন। আম্মা জান আয়েশা চিৎকার দিয়ে উঠলেন, আম্মা জান আয়েশা চিৎকার ছড়িয়ে পড়ল।
নবীর সেই পবিত্রতম স্ত্রী আজওয়াজে মুতাহারাদের ঘর থেকে ছুটে আসলেন সকলেই। পুরা ঘরগুলো ভিন্ন একটা কান্নার অবস্থা চলে আসলো। নবীর মৃত্যুর তারিখ 12 রবিউল আউয়াল, পুরা কান্না শুরু হয়ে গেল। আওয়াজ ছুটে গেল মসজিদে নববীতে, আওয়াজ ছুটে গেল মসজিদে নববীতে। সাহাবাদের ভিন্ন একটা অবস্থা তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরামের অবস্থা ভিন্ন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে মসজিদ নববীতে দৌড় পড়া আরম্ভ করলেন, বলা আরম্ভ করলেন, মুসা আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর সাথে তুর পাহাড়ে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, নবী মুহাম্মদ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছে। যে ব্যক্তি বলবে কথা নবী মুহাম্মদ মারা গিয়েছে, আমি তার গর্দান উড়াই দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দূরে, দূরে থেকে সংবাদ শুনে চলে আসলেন। সরাসরি আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। নবী তখনও খাটের উপরে শোয়া, চেহারা মুবারক ঢাকা। সেই চেহারা থেকে পর্দা সরিয়ে কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন, কান্না করে বললেন, হে আল্লাহর নবী, 23টা বছর উম্মাকে ধরে রাখার চেষ্টা করছেন, মৃত্যুর পরে আর কোনো কষ্ট হবে না, মৃত্যুর মাধ্যমে চলে গেলেন। আস্তে আস্তে সংবাদ পৌঁছে গেল পুরা মদিনা। ওই যে সাহাবী যিনি নবীর চেহারা দেখে ঘুমাইতেন, নবীর চেহারা দেখে সকাল করতেন, আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কৃষক মানুষ, তিনি ক্ষেতের মধ্যে কাজ করতেছিলেন। তার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল নবী দুনিয়া থেকে চলে গেছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন ক্ষেতের মধ্যে বসে আছেন, চেহারা নিচের দিকে, চেহারা নিচের দিকে। তিনি আবার দোয়া করে আরম্ভ করলেন, হে আল্লাহ, তুমি তো জানো যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছিলাম যাইতো, আবার সকালবেলা নবীর দুইটা চোখ, আমার দুইটা চোখ নবীকে দেখে সকাল করতো। হে আল্লাহ, নবীকে যখন নিয়ে গেছ, নবীর চেহারা দেখে তো আর দেখা যাবে না। হে আল্লাহ, আমার চোখের দরকার নাই, আমাকে তুমি অন্ধ করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা দোয়া করা আরম্ভ করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা অন্ধ হয়ে গেলেন। নবীর মৃত্যুর দিন সাহাবায়ে কেরামের কেমন ছিল চিন্তা করে দেখেন। ওই তো মসজিদ নববীতে ভিন্ন অবস্থা। নবীকে এখনো পর্যন্ত দাফন করা যাচ্ছে না, কারণ নবীকে যে মিশন নিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন, লিযিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর উপরে যদি ইসলাম বিজয় একটা ধর্ম হয়, এই জন্য নবী চলে গেলেন। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবে সমস্যা দেখা দিল। সোমবার চলে গেল, নবীকে গোসল দেওয়া হলো, জানাজা পড়া হয় নাই। মঙ্গলবার চলে গেল, নবীর জানাজা পড়া হয় নাই। বুধবার মাগরিবের আগ পর্যন্ত সমস্যার সমাধান হয় নাই, সমস্যার সমাধান হয় নাই। মাগরিবের পূর্ব মুহূর্তে আবু বকর খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্যার সমাধান হলো। এবার জানাজা পড়া শুরু হলো। নবীর জানাজার ইমামতি কেউ করেন নাই, ইমাম শ্রেষ্ঠ হয়, নবীর চেয়ে কেউ শ্রেষ্ঠ হতে পারে না। তাই প্রত্যেকেই নবীর সেই ছোট্ট ঘরে ঢুকতেন, নিজে নিজে জানাজা পড়ে চলে আসতেন। শেষ রাত্রে জানাজা সমাপ্ত হলো। এবার নবীকে যখন শোয়াইতে যাবে, আরেকটা ঘোষণা চলে আসলো। নবীর সেই আশেক, নবীর মৃত্যুর তারিখ, নবীর মৃত্যুর সময়, নবীর মৃত্যুর সংবাদ শুনে যিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ, নবী নাই, আমার চোখের দরকার নাই, চোখ ছাড়া মানুষ চলতে পারে না, কষ্ট হয়, সে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি তিনি ইন্তেকাল করলেন। একদিক থেকে নবীকে দাফন করা হলো, অপর দিক থেকে আব্দে রব্বিহিকে দাফন করা হলো। এই জন্য মুআজ্জাজ হাজরিন, 12 রবিউল আউয়াল মুসলিম জাতির জন্য আনন্দের দিন হতে পারে না, ঠিক না বলেন? এটা ঈদে মিলাদুন নবী উদযাপনের দিন হতে পারে না, বরং এই দিনটা এমন একটা দিন যেই দিনে চোখের পানি ফেলানো হবে। চোখের পানি শেষ হলে রক্ত চলে আসবে। এরপরেও যদি নবীর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায়, এটাই হবে একজন মুমিনের জীবনের সফলতা, ঠিক না বলেন? এটা এই জন্য আসুন নবীকে ভালোবাসি, এই দিন ঈদ উদযাপন না করি। নবীর ক্ষেত্রে আমাদের 4টা হক। 1, নবীকে সর্বোচ্চ ভালোবাসা। নাম্বার 2, নবীর পরিবার পরিজন এদেরকে ভালোবাসা। নাম্বার 3, নবীর ইত্তেবা অনুসরণ করা। নাম্বার 4, নবীকে যে মিশন দিয়ে আল্লাহ পাঠাইছিলেন, ইসলাম যেন বিজয়ী ধর্ম হয়। কাগজের পৃষ্ঠা ইসলাম 610 খ্রিস্টাব্দে নবীর উপর ওহী নাযিল ছিল, তখন থেকে নিয়ে ইসলাম বিজয় কিয়ামত পর্যন্ত
কাগজের পৃষ্ঠে ইসলাম বিজয় হবে। ইসলামকে বিজয় করার জন্য দ্বিতীয় নম্বর পদ্ধতি জীবনের পৃষ্ঠে আনতে হবে, আর এর জন্য খেলাফত ব্যবস্থা লাগবে। খেলাফত ব্যবস্থা ছাড়া ইসলাম বিজয় হতে পারে না। এই জন্য প্রতিটা মুসলমানের উচিত হলো সেই খেলাফত ব্যবস্থার কাজ করা। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপজেলার আজকে উলামায়ে কেরাম যারা এই আয়োজন করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই। আর আমরা যারা আজকে এখানে আসছি, আমরা আমাদের আজকের এই দিনে আমাদের সেই নবীর মিশনকে, নবীর জীবনের মিশনকে নিজেদের মিশন বানিয়ে সর্বোত্তক পরিমাণ নবীর সুন্নতের অনুসরণ করে, নবীকে মহাব্বত করে, নবীর পরিবারকে মহাব্বত করে কিয়ামতের ময়দানে নবীর সাথে সাক্ষাৎ হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।